আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার কাতারের মধ্যে আজকের এই ব্লগটি হবে আপুরা 974 বিচ, যেটা আপনারা অবশ্যই নাম শুনছেন, এবং ওই বিচটা একদমই আনকমন। এটা আপনার যখন 2022 সালে যেটা খেলাটা হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ, ওই সময় এই বীজটি আপনার যে সৌন্দর্য ওইটা আপনার আরও বেশি সৌন্দর্য তৈরি করে তুলছে এই আপনার পাথরগুলার কারণে, যেটা 974 স্টেডিয়ামের পাশেই রয়েছে। আমি আজকে আপনাদেরকে ওই জায়গাটায় ঘুরে দেখাবো এবং অনেক কিছু জানাবো। তো ফুল ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না কোথায় এবং কিভাবে আপনারা যাবেন এবং সেখানে কি কি রয়েছে, সব ইনফরমেশন এখান থেকে পাবেন। তো আপনারা আমার পাশেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন। সো আপুরা, প্রথমে বলতেছি যাদের গাড়ি নেই তো তারা কিভাবে যাবেন। তো তারা যেতে পারবেন নিকটতম যে মেট্রো স্টেশনগুলি রয়েছে, সেই মেট্রো স্টেশনগুলির মাধ্যমে আপনারা ওই জায়গাটায় যেতে পারবেন। আর ওই জায়গাটার নাম হচ্ছে আপনার রাস বু আওয়াদ। তো ওইখানে রাস বু আওয়াদ যে আপনার মেট্রো স্টেশন, লাল লাইন আপনার শটল বাসগুলি স্টেশন থেকে আপনার চলে। তো আপনারা ওইটার মাধ্যমে মেট্রো স্টেশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ওয়ারিসা মনি বলতেছিল পিছন থেকে গাড়িগুলো আসতেছে, দুষ্টামি করতেছিল এটাই। তো পাশে দিয়ে আপনাদেরকে আমি অনেকগুলো ভিউ দেখাবো, দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা আপনার জায়গা, যেটা আমরা পথে যাওয়ার সময় পড়ছিল। তো আমি এটা ক্যাপচার করে নিয়েছিলাম। তো কাতারের মধ্যে যে বিল্ডিংগুলা রয়েছে, বিল্ডিংগুলা অতি অত্যাধুনিক এবং আপনার অনেক সুন্দর। আর পাশে দিয়ে যে আপনার জায়গাগুলি রয়েছে এগুলো আপনার অনেক দেখতে ভালো লাগছিল আমার, তো আমি ভিডিও করে নিলাম। তো আমরা 974 যে বিচটা যাব, আমরা প্রায় ওইটার কাছাকাছি চলে আসছি আপুরা। তো ওই বিচটা সম্বন্ধে বলবো যে আমি ওই বিচের মধ্যে অনেকে আপনার খেলাধুলা করা যায় এবং আপনারা চাইলে যে বিচের মধ্যে আপনার যে অ্যাডভেঞ্চার, আপনারা ওই অ্যাডভেঞ্চার করতে পারবেন। এবং 974 স্টেডিয়ামের সুন্দর একটি আইকনিক হচ্ছে এই বিচটি, মানে এটিতে আশ্চর্যজনক যাত্রাপথ হতে পারে আপনাদের জন্য। আর ওইখানে গেলে আপনারা যে স্টেডিয়ামটা রয়েছে, স্টেডিয়ামের জন্য 974 বিচটা বিখ্যাত, কারণ স্টেডিয়ামে যখন খেলা হয়েছিল তখন 974 বিচটা আপনার যে ওরা আরও সৌন্দর্য করে তুলছিল। আর ইতিমধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি 974, ওইখানে আপনার সাইনবোর্ড দেয়াই আছে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম 974 বিচের ভিতরের দিকে। তো ওইখানে গেলে আপনার যে কর্নিশের ভিউটা, প্রত্যেক বিল্ডিংগুলা দেখা যায়, প্রত্যেক বিল্ডিং একদম আপনার মাঝে বরাবর যেন বিল্ডিংগুলা রয়েছে। আর চারপাশ দিয়ে ওরা অনেকগুলো বীজ তৈরি করে রাখছে কাতার শহরে, যে যার মতো করে এবার যে সময় যে বিচের মধ্যে যায়। আর যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম আপনাদের কাছে মনে হবে দেখতে যেন পমসের মতো, কিন্তু এটা পমস না, এটা হচ্ছে আপনার যে পাথর, এগুলো অনেক বড় বড় পাথর, মনে হবে যেন আমাদেরকে একদম চাপা দিয়ে দিবে, কিন্তু আসলে এটা অনেক টেকসই। আমরা এখন চলে আসলাম, তো গাড়ি থেকে আমরা এখন নামবো। তো আমি এক এক করে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। লাস্ট ট্যুর এটা, বলো হাই। গাইস দেখেন জায়গাটা আসলেই অনেক সুন্দর। ওই যে পাথরগুলোর জন্যই এই জায়গাটা অনেক আধুনিক হয়ে উঠছে, অনেক ভালো লাগতেছে। তো আমি এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তো কাতারের মধ্যে সবশেষ সৈকত আপনার গন্তব্য হতে পারে এই জায়গাটি, এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি মহাকাব্য গন্তব্য হতে পারে। আর 974 ফুটবল স্টেডিয়ামের ঠিক পিছনে অবস্থিত হচ্ছে আপনার এই যে জায়গাটি রাস আবাউদ এলাকায় অবস্থিত 974 সমুদ্র সৈকতের একটি আশ্চর্য সৈকত, যা পরিবারের জন্য অবশ্যই পরিদর্শন করা উচিত। আপনারা সময় কাটাতে পারবেন ভালো। সমুদ্র সৈকতটি কেবল অবিশ্বাস্যভাবে সুন্দরই নয়, এটিতে আপনার সাধারণত ভিডিও হয় না তেমন।
তাই আপনারা এখানে এসে আপনারা সময় কাটাতে পারবেন। তো ওয়ারিসামণি নাচ শুরু করে দিল, এখানে গান বাজতেছিল, একটা টোন বাজতেছিল, তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করতেছিল ওয়ারিসামণি। তো আমরা এটি আপনার মনে করি প্রিয়জনদের সাথে কিছু শান্ত এবং শান্তিপূর্ণ সময় উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা হতে পারে আপনাদের জন্য। আর ভিউ তো দেখতে পাচ্ছেন, দিনের বেলা যে ভিউ, ওই ভিউটা পাওয়া যায় এখানে। যারা সমুদ্র সৈকতে একটি দিন কাটাতে চান তাদের জন্য রাস আবাউদ উপযুক্ত একটি গন্তব্য হতে পারে, এবং স্পটিক এবং স্বচ্ছ জল এবং নরম বালুকাময় সৈকত আপনার এটা। তো এই সব বয়সের দর্শকদের জন্য এটি আনন্দিত উচ্ছ্বাসিত একটি দিন হতে পারে। তুমি কোথায় আসছো আজকে? 974 বিচ। Sorry, it's okay. It's a right 974 beach. এখান থেকে বিমানগুলো যায়, দেখুন। ওনারা ক্লান্ত হয়ে পড়ছে, এই জন্য ওনারা বিশ্রাম নিতেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে চলে আসবেন, এটা একটা আনকমন জায়গা। এবং আপনি সমুদ্রে আপনি ডুব দিতে চাইলে আপনি ডুব দিতে পারবেন, আপনারা চাইলে স্নান করতে পারবেন। সৈকত আপনার বলিচল খেলতে চান বা আপনারা কেবল রোদে ভিজতে চান, তো এই সৈকত প্রত্যেকের জন্য কিছু না কিছু নিয়ে আপনার আছেই। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাস আবাউদ অঞ্চলটি বিভিন্ন ধরনের সুবিধার আবাসস্থল হতে পারে, এবং যার মধ্যে একটি হলো ভালো রেস্তোরাঁ সহ ভালো খাবার, কফি, চা এবং সুন্দর পানীয় এখানে রয়েছে। সুতরাং যদি আপনি ক্ষুধার্ত হন বা সমুদ্র সৈকতে আপনার দিনের জন্য সরবরাহের মজুদ খাবার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু এখান থেকে পাবেন। এটি হলো 1.2 কিলোমিটার বালুকাময় একটি সৈকত, যার 15,000 ক্ষমতা রয়েছে এবং 1550টিরও বেশি রেস্তোরাঁ, আপনার স্থানীয় খাবার, জল, ক্রীড়া এবং কার্যকলাপ, 300টি খুচরা আউটলেট, এগুলো সবগুলো রয়েছে, 12টি টিবিআইপি এলাকা। এবং এটি আপনার স্টেডিয়ামের 974 ম্যাচের দিন ছাড়া প্রতিদিন ওরা কাজ করে, তো আপনি চাইলে এখানে আসতে পারবেন। আর আমার পরা নিকাপটি যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা আমার ফেস গার্লিউ বেলে গিয়ে নক দিলে অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমাদের আজকের ব্লগটি পর্যন্তই ছিল। আপুরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো আজকের ব্লগটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।